নমস্কার বন্ধুরা, আজকে হচ্ছে 23শে মে 2024 সালে বুদ্ধ পূর্ণিমা। তো বুদ্ধ পূর্ণিমা আমি ঘরে নিজেই পুরোহিত ছাড়া পুজো করব, কিভাবে কি করব এবং বুদ্ধ পূর্ণিমা এই দিনটিকে কেন বলা হয় সম্পূর্ণটা তোমাদের সাথে কথা বলবো। তো চলো, আমি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে বাসি কাজ কমপ্লিট সব করে স্নান করে পুজোর জোগাড় করছি। তো সবার প্রথমেই ফুল তুলছি, তারপরে আস্তে আস্তে আমি কিভাবে পুজো করব সেটা তোমরা দেখবে। আর তার সাথে আমি বলবো যে বুদ্ধ পূর্ণিমা কেন এই দিনটিকে বলা হয় এবং আমরা বাঙালিরা এই বুদ্ধ পূর্ণিমার দিনটিতে কি ঠাকুরের পুজো করি সম্পূর্ণটাই। বন্ধুরা, বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা হলো বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম উৎসব। এই পূর্ণ উৎসব বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয়। আর এই বছর 2024 সালে 23শে মে পালিত হবে এই বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা। বাংলা ক্যালেন্ডার অনুসারে বৈশাখ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে বুদ্ধ পূর্ণিমা পালন করা হয়। এই পূর্ণ উৎসব বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয়। বৈশাখী পূর্ণিমাটি দিনটি বুদ্ধের ত্রিশ্রিত বিজড়িত। এই পবিত্র তিথিতে বুদ্ধদেব জন্মগ্রহণ করেছিলেন, বোধি বা সিদ্ধি লাভ করেছিলেন এবং মহাপরিনির্বাণ লাভ করেছিলেন। বুদ্ধ পূর্ণিমা 2024 গৌতম বুদ্ধের 2586তম জন্মবার্ষিকী, যেটি এই বছর 23শে মে উদযাপিত হচ্ছে। এটি হিন্দু ধর্মে ধর্মীয় তাৎপর্য রাখে। বৈশাখে পূর্ণিমার দিনে তার জন্মকে চিহ্নিত করে। ভেসাক বা বুদ্ধ জয়ন্তী হিসেবে পালিত হয়। এটি বিশ্বাস করা হয় যে তিনি ভগবান বিষ্ণুর অবতার ছিলেন। এটি বৌদ্ধ ধর্মের 3টি প্রধান শিক্ষাকে প্রতিফলিত করার একটি দিন: শান্তি, করুণা এবং আলোকিতকরণ। এটি গুরুত্বপূর্ণ ঘটনাটি সম্প্রীতি ও শান্তি প্রচারের একটি সুযোগ। বুদ্ধ পূর্ণিমা এবং ভেসাক দিবসে ভগবান বুদ্ধের জীবন ও শিক্ষা উদযাপনের কার্যক্রম সংগঠিত হয়। এই দিনে বৌদ্ধ ধর্মাবলম্বীগণ স্নান করেন, সূচি বস্ত্র পরিধান করে মন্দিরে বুদ্ধের বন্দনায় রত থাকেন। ভক্তগণ প্রতিটি মন্দিরে বহু প্রদীপ প্রজ্বলিত করেন, ফুলের মালা দিয়ে মন্দির গৃহ সুশোভিত করে বুদ্ধের আরাধনায় নিমগ্ন হন। প্রতিটি পূর্ণিমাতে আমরা নারায়ণ ঠাকুরের সত্যনারায়ণ যে পুজো করে থাকি, তো এই পূর্ণিমার দিনেও তার কোনো ব্যতিক্রম নেই। সবাই ঘরে ঘরে নারায়ণের পুজো করেন। আমার ঘরে যেহেতু গোপাল আছেন, তো আমি গোপালকেই পুজো করছি, কারণ গোপাল বা শ্রীকৃষ্ণ নারায়ণেরই এক রূপ। তো আমি এতক্ষণ ধরে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সম্বন্ধে আপনাদেরকে জানালাম। এবার বলি হিন্দু ধর্মে পূর্ণিমা তিথিকে অত্যাধিক শুভ মনে করা হয়। বৈশাখ মাসের পূর্ণিমায় গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল বলে এই তিথি বুদ্ধ পূর্ণিমা হিসেবে পালিত হয়। বুদ্ধ পূর্ণিমার দিন আমরা লক্ষ্মী লাভ করে থাকি। বন্ধুরা, শাস্ত্র অনুযায়ী পূর্ণিমার দিন সকালবেলা অশ্বত্থ গাছে মা লক্ষ্মীর আগমন ঘটে। এদিন সকালে অশ্বত্থ গাছতলায় কিছু মিষ্টি বা পানীয় জল অর্পণ করে ধূপ ধুনো জেলে লক্ষ্মীর পুজো করে দেবীকে নিজ গৃহে আমন্ত্রিত করার কথা শাস্ত্রে কিন্তু বলা আছে। আবার
এই দিন, এই বুদ্ধ পূর্ণিমার দিন শিবলিঙ্গে মধু, কাঁচা দুধ, বেলপাতা এবং ফল দিয়ে পুজো করলে মহাদেব সন্তুষ্ট হন। এই দিন সাদা চন্দনে জাফরান মিশিয়ে শিবলিঙ্গে প্রলেপ দিলে পারিবারিক কলহ এবং অশান্তি দূর হয়। বুদ্ধ পূর্ণিমার দিন বাড়ির প্রবেশদ্বারে আম পাতা দিয়ে অবশ্যই সাজানো উচিত, এতে বাড়ির পরিবেশ শুদ্ধ থাকে। কিন্তু বন্ধুরা, আমি তো আম পাতা দিয়ে বাড়িতে সাজাতে পারিনি, কিন্তু শাস্ত্র মতে বা আমার মতে আমি যেহেতু বুদ্ধদেবকে শ্রীকৃষ্ণের এক রূপ বা নারায়ণের এক রূপ ভাবি বা মনে করি, তো সেহেতু আমি আমার ঘরে পুরোহিত ছাড়াই কিন্তু আমার এই পুজো আমি প্রতিদিন যখন করে থাকি, তাহলে এই পূর্ণিমাতেই বা কেন আমি পুরোহিত ডেকে আমার পুজো করাবো। তো এই মতকে আমি বিশ্বাস করে আমি প্রতিদিনের ন্যায় আমি যেভাবে পুজো করি মহাদেবকে বা গোপালকে বা আমার ঘরে আর যে সমস্ত দেবদেবীরা অধিষ্ঠান করে আছে, তো আমি সেইভাবে আজকেও পুজো করে আজকের এই শুভ দিনটিকে আরও শুভ করে তুলছি। আমি এইভাবে গোপাল বা মহাদেবকে স্নান করানোর পর সেটা হয়তো আমরা পান করি, আর বাকিটা গাছের গোড়াতে দিয়ে দিই। তো বন্ধুরা, আজকে ফল, ফুল, দীপ, ধূপকাঠি জ্বালিয়ে আমি আমার ঘরের দেবদেবীদের পুজো করছি, যেখানটায় গোপাল এবং মহাদেব, গুরুদেব, মা কালী এবং তার সাথে আমার ঘরে যে বুদ্ধদেব আছেন, মানে বুদ্ধ ঠাকুর, গৌতম বুদ্ধ, তারও পুজো করছি। সাথে আমাদের এই বছরের এই নতুন আম, লিচু এবং কিছু সন্দেশ দিয়ে আমি পুজো করছি। তো আমি কিছু মালা নিয়ে এসেছি, যেগুলো আমি সমস্ত ঠাকুরকে পরাবো। নতুন কাপড় আমি আজকে পেতেছি সিংহাসনে, এবং আমি খুব সুন্দর করে ভক্তি ভরে পুজো করছি। আজকে পুজো করে আমার মনটা খুব শান্তি হয়েছে। আমি জানি না এই পূর্ণিমার দিন পুজো করে আমার কতটা ভালো হবে কি খারাপ হবে, কারণ আমি আমার ভালো খারাপের জন্য কোনো সময় পুজো করি না। পুজো করি আমার ভক্তির জন্য, আমার ভালো লাগে, আমার মনে শান্তি আসে। তাই যদি ভালোই চাই ঈশ্বর যে আমার এই পুজোর জন্য কিছু ভালো হবে, তাহলে আমি তো বলবো এই পৃথিবীতে এই যে প্রাণীকুল আছে, যেমন আমাদের চারিদিকে কুকুর, বিড়াল, ছোট ছোট আরও জীবজন্তুরা আছে, তাদেরকে এত কষ্টে রেখো না, তাদেরকে মুক্তি লাভ দাও এবং তাদের জীবনটাকে এতটুকুন ভালো করার চেষ্টা করো যাতে তারা সুন্দরভাবে বাঁচতে পারে। বন্ধুরা, এই দিন আমি জানি না আমি কতটা পুণ্য লাভ করছি কি করছি, কিন্তু আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব, পৃথিবী তোমার সৃষ্টি, এই প্রকৃতি তোমার সৃষ্টি, এই প্রাণীকুল তোমার সৃষ্টি। তো তুমি সবার উপরে তোমার হাত বজায় রাখো, তোমার আশীর্বাদ বজায় রাখো, যাতে কেউ কষ্ট না পায়। বন্ধুরা, আমরা পূর্ণিমা তিথিতে এমনিতেই বাড়িতে অনেকেই অন্ন গ্রহণ করি না, আবার অনেক বাড়িতে আছে যে পূর্ণিমার দিন সধবাদের মাছ খেতে হয়। তো এক একজনার এক এক রকম নিয়ম। বন্ধুরা, আমরা নিয়ম যাই করি না কেন,
আমাদের একটাই থাকা উচিত আস্থা, যেটা হচ্ছে ভক্তি। আর মন থেকে সকলের জন্য শুভ কামনা, শুভ চিন্তাধারা করা উচিত, এবং সকলকে সবাইকে আমরা যেন ভালোভাবে এবং শ্রদ্ধার সাথে গণ্য করতে পারি। গৌতম বুদ্ধের এই জন্মকে আমরা হিন্দু মতে বিষ্ণুর নবম অবতার হিসেবে গণ্য করি। বন্ধুরা, এইভাবে আমি খুব ভক্তি এবং শ্রদ্ধার সাথে আমি আজকের দিনটা পালন করলাম। আর আপনাদের সকলের জন্য রইল শুভ বুদ্ধ পূর্ণিমা। এই বার্ষিক উৎসবে ভগবান বুদ্ধ আপনাকে আলোকিত এবং অনন্ত সুখের পথে পরিচালিত করুন। বুদ্ধ পূর্ণিমা আপনাকে অভ্যন্তরীণ শান্তি, আলোকিত এবং আত্মাধিক জাগরণে আশীর্বাদ নিয়ে আসুন।